তো এখন রাত 2:38 বাজে। আমরা না ঘুমিয়ে বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তোমরা দেখো রাত 2 বাজে, রাস্তায় কেউ একটা নেই, শুধু আমরা দুজন। আর ওইদিকে কতগুলো কুকুর শুয়েছিল, দেখো তোমরা কুকুরগুলো দেখে করে। তো ওদের বোঝানোর পরে ওরা চুপ হলো। চুপ হয়ে এখন আমরা যাচ্ছি সেই ঘুরে বেড়াবো, দেখি। চলো, এখন অনেক রাত হয়ে গেছে, পুরো অনেক ভয় লাগছে, ঘোরাঘুরি শেষ হয়ে গেল, তাতে আমি একটু আনন্দে নাচ করে নিলাম। চলো এখন যেতে থাকি। দেখো রাস্তা পুরো অন্ধকার, আমার একটু ভয় লাগছে যেন কোনো ভূত ঘাড়ে না বসে যাই। চলো চলো, এই দেখো কত আম। এই আমগুলো দেখে আমাদের জিভ দিয়ে ঝোল পড়ে গেল। একে তাড়াতাড়ি করে কাছে বসিয়ে দিলাম, আর এই বান্দরও উঠে গেল তাড়াতাড়ি করে। তো গাইস দেখো, এখানে আমিও উঠে পড়েছি গাছে তাড়াতাড়ি করে, বাড়িতে ব্যাগ নিয়ে আম পাড়তে। এখানে ভয় লাগছিল একটু, রাত্রি 2-3টের সময় গাছে উঠেছি বলে কথা, যদি কোনো ভূত পেতনি আমার ঘাড়ে যাবে, এক শাকচুন্নি আর এক শাকচুন্নিকে দেখে ঝট করে ভয় পেয়ে যায়। তো ওইসব ছাড়ো, এখানে আমি গাছের ওপরে উঠে ওর জন্য আম পাড়ছি, আর ও এখানে মানে ভয়ে চিল্লিয়ে যাচ্ছে, ওই লোকজনকে উঠিয়ে দেবে। তার মধ্যে ভয়ে জানি না কি করে দেবে। আমি দৌড়ানোর কথা, আমার আম পাড়া হয়ে গেল। এবার আম পেড়ে দেখো আমি নেমেও গেছি। এক ব্যাগ আম পেড়েছি, এক ব্যাগ। গাইস তোমরা ভাবতে পারছো, এক ব্যাগ আম। এদিকে তো দেখো এখন কুকুরগুলো আবার চিল্লাবে। 3টের সময় আমরা লোকের বাড়িতে আম চুরি করতে গেছি। দেখো কুকুরগুলো, এরা তো আসার সময় সবসময় চিল্লিয়েই যাচ্ছে। হাই বন্ধু। চুপ চুপ চুপ, তোদের সবাইকে একটা করে আম দেবো, কেউ বলবি না বাড়িতে। চুপ। হ্যাঁ, তো আমরা ওদেরকে একটা করে আম দেবো বলে ডিল ডান করে নিয়েছি, ওরাও কাউকে বলবে না যে আমরা রাত্রেবেলা আম চুরি করতে গেছিলাম। এবার তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে, কেউ আমাদের দেখে পেতনি ভেবে ভয় পাওয়ার আগে। তাড়াতাড়ি করে চলো। তো এখানে আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে একটু গান চালালাম। এর মধ্যে ঝাল ঝাল ভিডিও আমাদের আম্মা খেয়ে বেরিয়েছেন, এবার ওকে দেবীকে খাইয়ে দেখি ও কী বলে। তো ও তো বলছে কি ভালো হয়েছে। তো তোমরা এরকম কখনোই করো না, ঠিক আছে? কারণ কেউ যদি বেঁধে রাখে তারপর আমাদের কোনো দোষ না।